আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাধবদী কোয়েল অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাতেছি এগুলো হচ্ছে আমাদের। আমি আসলে কাজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও সবসময় দিতে পারি না। তো অনেক ভাইরা আমাকে বিভিন্নভাবে ফোন করতেছে যে ভাই কোয়েল পাখি আছে কি না। তো আসলে গত কয়েকদিন আগে আমাদের 30 দিন বয়সের যে মহিলা এবং পুরুষ পাখি বাছাই করে আমরা সম্পূর্ণ মহিলাগুলো বিক্রি করে এবং পুরুষগুলো আমরা বিক্রি করে দিয়েছি। তো এখন আমাদের এই পাখিগুলোর বয়স আজকে ৩ দিন। আবারও আমরা এখানে ১৩,০০০ কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতেছি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে চান বা পাখি নিতে চান, তাহলে ৩০ দিন বয়সে হলে আমরা এখান থেকে পুরুষ মহিলা বাছাই করে আবার বিক্রি করা শুরু করব। আর যদি আপনারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিতে চান যেকোনো সময়, তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ৫০০, ১০০০। কারণ জিরো বাচ্চা কম দেওয়ার অপশন নেই। যদি আপনারা ৫০০ সর্বনিম্ন আমাদের কাছ থেকে ৫০০ কোয়েল পাখি জিরো বাচ্চা নিতে পারবেন। যে যেখান থেকেই ফোন দেন, অনেক ভাইরা আমাকে বিভিন্নভাবে ফোন দিতেছে যে, "ভাই আমার কোয়েল পাখি লাগবে।" তো আসলে এখন আমাদের কাছে ৩০ দিন বয়সের কোয়েল পাখিটা নাই। তো এগুলার বয়স আজকে ৩ দিন। তো এখন এগুলো বোর্ডিং চলতেছে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আর মনে করেন যে ২৫, ২৬, ২৭ দিন পর থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তবে আপনারা আগে যদি বুকিং দিয়ে রাখেন, তাহলে আমরা প্রাপ্তবয়স্ক হলেই আপনাদেরকে পুরুষ মহিলা বাছাই করে শুধু মহিলা দেওয়ার চেষ্টা করব। তো অনেক ভাইয়েরা আমাকে ফোন করেন যে, "ভাই আসলে এখানে কি 100% মহিলা পাওয়া যাবে কিনা?" তো আসলে আমরা কোনো সময় কাস্টমারের সাথে প্রতারণা করি না। এই কারণে করি না যে আপনারা আমরা একজন খামারি। আর আপনারা যদি আমাদের কাছ থেকে পাখি নেন, যদি একবার আমরা আপনাদের সাথে দুর্নীতি বা বেইমানি করি, তাহলে দেখা যায় আমরা পরবর্তীতে এই পাখিগুলা বেচা আমাদের খুব কষ্টকর হয়ে যাবে। কারণ যেহেতু আমরা স্থায়ীভাবে ব্যবসা করি, এজন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে কোনো কাস্টমারের সাথে প্রতারণা না হয়। এজন্য আমরা সবসময় 100% পুরুষ এবং মহিলা বাছাই করে দেওয়ার চেষ্টা করি। এরপরও মনে করেন যে ২-১ টা যদি এদিক-সেদিক হয়ে যায়, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করি যাতে কোনো প্রকার পুরুষটা না যায়। মানে এরপরেও মাঝে, মাঝে কিছু পুরুষ এবং কিছু মহিলা ধরন যায় না। এই কারণে মনে করেন ২-১ টা হয়তো পড়ে যেতে পারে। দেখা যায় ১০০ তে ২, ৪, ৫ টা বা ১০ টা এরকম পুরুষ যেতেও পারে। অনেক ক্ষেত্রে অনেক ভাইয়েরা বলে যে, "ভাই এখান থেকে এনেছিলাম কিন্তু দেখা যায় অর্ধেকেই পুরুষ পড়ে গেছে।" তো ওইটা হয় কেমনে জানেন? বয়সটা যদি পুরাপুরি না ধরা যায়, যেমন দেখা যায় আপনার ২০ দিন, ২৪ দিন বয়স হলে ৩০ দিন বয়সের পাখিটা আর ২৪ দিন বয়সের পাখিটা সেম বোঝা যায়। এই কারণে ওই সময় একটু প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়। আর যদি আপনার সঠিকভাবে যদি পাখির বয়সটা যদি মেইনটেইন করতে পারে, যেমন ৩০ দিন, ৩১ দিন, ৩২ দিন বয়স হলে 100% পুরুষ এবং মহিলা যাচাইকরণ যায়। এর মধ্যেও ২-১ টা হয়তো এদিক-সেদিক হতে পারে। কিন্তু মানে ওই সময় মানে ওই সময় প্রতারণাটা খুব কম হয়। আর মানুষ ধোঁকার সম্মুখীনও খুব কম হয়। তো অনেক ভাইরাই তো নতুন করে খামার দেয়, ওরা তো আর এত কিছু বুঝে না। এই কারণে আপনাদেরকে বলব যে আপনারা যারা পাখি নিতে চান বা নিবেন, আপনারা বুঝে শুনে সঠিক খামারির কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর যেখান থেকেই নেন, আপনারা আদারটা ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। কারণ অনেক ক্ষেত্রে আদারের ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো ভাই বলে যে, যে আদারটা উনি খামারে খাওয়ায়, আপনারা যদি সেম আদারটা খাওয়াতে পারেন, তাহলে দেখা যায় যে আপনার পাখিতে ডিম আসতে বেশি সময় লাগবে না। কারণ আদার যদি নিয়ম মাফিক ছোটবেলার থেকে একবারে বড় পর্যন্ত ডিম আসা পর্যন্ত যদি একই সেম আদার খাওয়ায় যেতে পারেন, দেখা যায় আপনার এই পাখিগুলো ৪০ থেকে ৪৫ দিন লাগে। তো ৪৫-৫০ দিনের ভিতরে আপনার পাখিগুলা ডিমে আসবে। তো এইজন্য আপনাদেরকে বলব, আপনারা যেখান থেকেই পাখি নিবেন, আপনারা ওই ভাইকে জিজ্ঞেস করবেন যে, "ভাই কোন কোম্পানির আদারটা আপনারা খাওয়ান? আমাদেরকে একটু বললে আমরা ওই আদারটাই খাওয়ানোর চেষ্টা করব।" আর সঠিক নিয়ম ভেবে করেন। আর এক কথা হলো, গত কয়েকদিন আগে আমি অনেক ভাইকে পাখি দিয়েছিলাম। তো আপনাদেরকে একটা কথাই বলব যে বর্তমান শীত সিজন যেহেতু অনেক ভাইয়েরা আমাকে বিভিন্নভাবে ফোন দিতেছে বা অনেক ভাইয়েরা বিভিন্ন আমার কাছে যারা নেয়নি তারাও আমার কাছ থেকে পরামর্শ করতেছে যে, "ভাই আমার পাখিগুলা শুকায় যাইতেছে" বা এরকম। আসলে কি শীত এবং গরম, গরম গিয়ে শীত এসে গেছে। তাই এই কারণে অনেক পাখির মানে আবহাওয়া চেঞ্জের কারণে এরা ঠিকরকম আদার পানি খায় না। না খাওয়ার কারণে একটু পাখিগুলা শুকায় যায়। তো এতে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। কয়েকদিন পরে আবার এগুলা ঠিক হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যাদের কোয়েল পাখির খাঁচা বা কোয়েল পাখির ইনকিউবেটর মেশিন লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।